নীল আকাশে ডানা মেলে পাখি উড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে হাজার হাজার বছর ধরে মানুষ শুধু দীর্ঘশ্বাস ফেলেছে। মানুষ ভেবেছে, ইস, আমার যদি পাখির মতো ডানা থাকতো। এই স্বপ্ন দেখতে গিয়ে কত মানুষ যে পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছে তার কোনো হিসেব নেই। কিন্তু 1903 সালের 17 ডিসেম্বর সকালে উত্তর ক্যারোলিনার এক বালুচরে এমন এক ঘটনা ঘটেছিল যা পৃথিবীর ইতিহাসকে চিরতরে বদলে দেয়। আজ আমরা জানবো সাইকেল মেকানিক দুই ভাই রাইট ভ্রাতৃদ্বয়ের বিমান আবিষ্কারের সেই অবিশ্বাস্য গল্প। রাইট ভ্রাতৃদ্বয়ের শত শত বছর আগেই মানুষ ওড়ার চেষ্টা করেছিল। নবম শতাব্দীতে আন্দালুসিয়ার আব্বাস ইবনে ফিরনাস নিজের শরীরে পাখা বেঁধে ওড়ার চেষ্টা করেছিলেন। এমনকি লিওনার্দো দা ভিঞ্চিও তার ডায়েরিতে উড়ন্ত মেশিনের স্কেচ এঁকেছিলেন। কিন্তু সমস্যা ছিল একটাই, ভারসাম্য বা কন্ট্রোল। 1800 সালের দিকে স্যার জর্জ কেইলি এবং অটো লিলিয়েনথাল গ্লাইডার নিয়ে অনেক পরীক্ষা করেন। লিলিয়েনথাল হাজারবার গ্লাইডার নিয়ে উড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। তার শেষ কথা ছিল, বড় কিছু আবিষ্কার করতে হলে ছোটখাটো আত্মত্যাগ তো করতেই হবে। গল্পের আসল নায়ক অভিল রাইট এবং উইলবার রাইট। এখন আশ্চর্যের বিষয় হলো, যারা আকাশ জয় করেছিলেন তাদের প্রথাগত কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল না। তারা চালাতেন একটি সাইকেলের দোকান, কিন্তু তাদের মাথায় ছিল আকাশ ছোঁয়ার নেশা। তারা দেখলেন শুধু ওড়াটাই বড় কথা নয়, ওড়ার পরে বাতাসকে নিয়ন্ত্রণ করা এবং ভারসাম্য রক্ষা করাটাই হলো আসল চ্যালেঞ্জ। তারা ঘন্টার পর ঘন্টা পাখিদের ওড়া পর্যবেক্ষণ করতেন এবং বুঝতে পারলেন ডানার আকৃতি হলো আসল চাবিকাঠি। 1903 সালের 17 ডিসেম্বর কনকনে ঠান্ডা বইছে। রাইট ভাইয়েরা তাদের নিজেদের হাতে বানানো বিমান রাইট ফ্লাইয়ার নিয়ে তৈরি। প্রথমবার অভিল রাইট পাইলট হিসেবে শুয়ে পড়লেন। ইঞ্জিন স্টার্ট হলো, পাখা ঘুরতে শুরু করলো। মাত্র 12 সেকেন্ড, হ্যাঁ মাত্র 12 সেকেন্ডের জন্য সেটি আকাশে ভেসেছিল এবং অতিক্রম করেছিল 120 ফুট। এই 12 সেকেন্ডই ছিল আধুনিক সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। মানুষ প্রমাণ করে দিল সেও উঠতে পারে। প্রথম দিকে মানুষ একে পাগলামি মনে করছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এই বিমানের ইতিহাস বদলে দেয়। সামরিক বাহিনী বুঝতে পারলো আকাশ থেকে নজরদারি করা এবং হামলা করার শক্তি কতটা ভয়াবহ। যুদ্ধের প্রয়োজনে প্লেনের বডি কাঠের বদলে মেটালের তৈরি করা হলো। ইঞ্জিনের ক্ষমতা বাড়ানো হলো বহুগুণ। মাত্র কয়েক বছরের ব্যবধানে প্লেন আর খেলনা থাকলো না, এটি হয়ে উঠল এক বিধ্বংসী অস্ত্র। কিন্তু যুদ্ধের এই ধ্বংসলীলার মাঝেই জন্ম নিল আধুনিক বিমানের চলাচলের ভিত্তি। যুদ্ধ শেষ হওয়ার পর 1919 সাল থেকে মানুষ প্লেনকে যাতায়াতের কাজে ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করতে থাকে। প্রথম দিকে প্লেনে চড়া ছিল চরম বিলাসিতা এবং একই সাথে বেশ ঝুঁকিপূর্ণ। শব্দ হতো প্রচুর আর প্লেনগুলো অনেক নিচু দিয়ে উঠত। 1930-এর দশকে ডগলাস DC-3 আসার পরে আকাশপথ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হতে শুরু করে। 1950-এর দশকে বাজারে আসে জেট ইঞ্জিন, ব্রিটিশ ডি হ্যাভিলেট কমেট এবং পরবর্তীতে বোয়িং 707 আকাশে ভ্রমণের সংজ্ঞাই বদলে দেয়। কয়েক মাসের ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রা তখন কেবল কয়েক ঘন্টার আকাশ যাত্রায় পরিণত হলো। আজ আমরা এয়ারবাস A380-র মতো প্লেনে চড়ে শত শত মানুষ একসাথে মহাদেশ থেকে মহাদেশে পাড়ি জমাচ্ছি। যে দূরত্ব পাড়ি দিতে মানুষের এক সময় মাসের পরে মাস পেরিয়ে যেত, আজ তা কয়েক ঘন্টার পথ মাত্র। শুধু যাতায়াত নয়, পণ্য পরিবহন থেকে শুরু করে মুমূর্ষ রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে বাঁচানো সবই সম্ভব হয়েছে ওই দুই ভাইয়ের পাগলামির কারণে। আমরা এখন ইলেকট্রনিক প্লেন বা সুপারসনিক ফ্লাইটের যুগে প্রবেশ করেছি, যা শব্দের চেয়েও দ্রুত গতিতে উড়বে। রাইট ভ্রাতৃদ্বয়েরা যদি সেদিন লোকলজ্জার ভয়ে পিছু হটে যেত, তবে হয়তো আজও আমরা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতাম। ইতিহাস সবসময় তাদেরই মনে রাখে যারা অসম্ভবকে সম্ভব করার জন্য সাহস দেখায়। আপনার কাছেও কি এমন কোনো স্বপ্নের কথা আছে যা লোকে অসম্ভব বলে হাসাহাসি করে?
মনে রাখবেন, রাইট ভ্রাতৃদ্বয়দের নিয়েও মানুষ একসময় হাসাহাসি করেছিল। প্লেন নিয়ে আপনার ধারণা অথবা আপনার প্লেনে চড়ার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অন্যদের শেয়ার করে জানার সুযোগ করে দিন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।